হ্যালো গাইস, লোগোর নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি আছি বলছেন চাবগাঁও। তো শুরু করছি আজকের লোগো অরুণ ডিজিটাল আর্ট। তো এই অরুণ ডিজিটাল আর্ট দিয়ে একটি লোগো তৈরি করতে হবে আমাকে। তো আমি শুরু করছি প্রথমে আর্ট দিয়ে। এইখানে আমি আর্ট দিয়ে আগে প্রথমে একটি স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করব। এইখান থেকে আমার এখানে একটি ফটোগ্রাফি একটা ফন্ট আছে, সেটা আমি ব্যবহার করছি। ওকে, এরকম হচ্ছে। তো আমি এইটা কী করব, আমি এটা বড় আপার কেস দিয়ে দেবো। একটা প্রথমটা আপার কেস দেব। এখানে টাইটেল কেস যেটা আছে এটা আমি ব্যবহার করছি। তো এরকম হচ্ছে। তো আমি এটা ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করার পর এইখানে আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করার পর এইখানে একটা তুলি ব্যবহার করব। তো তুলিটি আমার কাছে আছে, এইখানে আমি কালার দিচ্ছি। তুলিটি কালার দিয়ে দিলাম। তারপর এইখানে দেখেন এই অংশটা আমি রিমুভ করে দেব। তীর এই অংশগুলো আমি রিমুভ করে দেব। কীভাবে রিমুভ করে দেখেন, আমি এখান থেকে একটা শেপ টান দিচ্ছি। শেপ টান দিয়ে এভাবে ধরে পাথ ফাইন্ডার দিয়ে দেখেন, আমি পাথ ফাইন্ডার দিয়ে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, দেখেন এখানে আনগ্রুপ করে দেখেন এটা সরিয়ে দিচ্ছি। এখন এই পাশের অংশটাও সেমভাবে আমি রিমুভ করব। দেখেন একটু শেপ টান দিলাম। শেপ টান দেওয়ার পরে এখানে দেখেন সিলেকশন টুল দিয়ে এভাবে ধরে আমি পাথ ফাইন্ডার দিয়ে এই দ্বিতীয় নাম্বারটাতে কেটে দিচ্ছি। তারপর আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করার পর এটি সরিয়ে দেব ব্যাক স্পেস দিয়ে। ওকে, এই দেখেন এখানে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমাটা আমি এই তুলির যে ব্রাশটা আছে সেটা আমি ব্যবহার করব। তো এখানে দেখেন আমি কীভাবে ব্যবহার করছি। ওকে, এটি আমি আপার কেস এটা অ্যারেঞ্জ সাইন টু ব্রিং ফ্রন্ট উপরে দিয়ে দিচ্ছি এবং এটি কালার দিয়ে দিচ্ছি আমি সবগুলো ধরে। ওকে, এইটা যদি আমি ইয়েলো কালার দিই সেক্ষেত্রে এটা আরও ভালো লাগবে। তো আমি এটা ইয়েলো কালার দিচ্ছি। এইখানে ইয়েলো কালার না, আমি এটা কি বলে, এটা কী কালার, আচ্ছা যাই হোক, এটা আমি এই কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এটা যদি আমি আরেকটু নিচে নামাই সেক্ষেত্রে আরও ভালো লাগবে। ওকে, এইটুকু না, বেশি নিচে নামালে খারাপ দেখা যাবে, উপরে একটি, আচ্ছা যাই হোক। এখন আমার এটুকু কমপ্লিট। এখন আমাকে এই ডিজিটাল অরুণ ডিজিটাল এটা আমাকে বসাতে হবে। দেখেন আমি এটা কিভাবে বসাচ্ছি। এখন আমি এটি নেক্সা ফন্ট দিব, নেক্সট অথবা রোবোটো ফন্ট দিব। আমি দেখি কোনটা ফন্ট দিলে ভালো দেখা যায়। আপার কেস দিয়ে দিলাম। এইখানে আমি প্রথমে এটা আপার কেস দিলে ভালো লাগবে, রোবোটো ফন্ট দিলে ভালো লাগবে। তো এটা বেশি বড় করব না, এই অনুযায়ী রাখবো। ওকে, এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করার পর এখন আমাকে এইটুকু ধরে কেটে দিতে হবে। এইটুকু অংশ আমি কেটে দিলাম। তারপর এই অংশটুকু আমি কালার দিয়ে দেব। এই যে এখানে কালার, ঠিক আছে, এটা অরেঞ্জ কালারের মতো লাগছে। আচ্ছা যাই হোক, এইখানে আমি সবগুলো ধরে এখন আমি এই পাশের অংশটুকু আমি অ্যালাইন করে দিব। ওকে, অ্যালাইন করার পর সবগুলো ধরে আমি গ্রুপ করে দিব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি, 0 দিয়ে ভি দিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার লোগোটি কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।